আজকের গল্পটা এমন এক কূপকে ঘিরে যেটা নিয়ে গ্রামের সবাই ভয় পায়। এটা চৌধুরী বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে, গভীর, অন্ধকার আর ভয়ঙ্কর নিস্তব্ধ। শত বছর ধরে এখানে কেউ পানি তোলে না, কারণ গুজব আছে কূপের পানিতে তাকালে নিজের মৃতদেহ দেখা যায়, আর যে এটা দেখে সে নাকি কিছুদিনের মধ্যেই হারিয়ে যায়। গল্পে ঢোকার আগে বলি, যদি ভৌতিক গল্প ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরকম অজানা আর ভয়ের গল্প আমরা নিয়মিত নিয়ে আসি। বছর 10 আগে সুমন নামে এক শহুরে যুবক গ্রামের এক বন্ধুর বাড়িতে বেড়াতে আসে। গ্রামের শান্ত পরিবেশ, পুকুর, ধানক্ষেত সব দেখে সে মুগ্ধ। কিন্তু এক সন্ধ্যায় আড্ডায় গ্রামের এক বৃদ্ধ কূপের গল্প শোনায়। ওই কূপে রাতে তাকাবি না বাবা, কূপ তোকে ফিরিয়ে দেবে না, বৃদ্ধ বলেছিল। সুমন হাসতে হাসতে বলে, হে তো কুসংস্কার, আমি কালই দেখে আসব। পরদিন রাত, চাঁদের আলো ফাঁকা আঙিনায় নেমে এসেছে। সবাই ঘুমিয়ে পড়ার পর সুমন ধীরে ধীরে কূপের দিকে হাঁটে। চারপাশ নিস্তব্ধ, শুধু দূরে ঝিঞ্ঝি পোকার ডাক। কূপের ইটগুলো শ্যাওলায় ঢাকা, পানির গন্ধে ভিজে আছে বাতাস। সে কূপের ধারে গিয়ে নিচে তাকায়। প্রথমে নিজের প্রতিবিম্ব, কিন্তু ধীরে ধীরে সেটা বদলাতে শুরু করে। চোখ দুটো গর্তের মতো কালো, ঠোঁট নীল, মুখে মৃত মানুষের ফ্যাকাশে রং, গলায় দাগ, যেন কারো শ্বাসরোধ করা লাশ ভেসে আছে। হঠাৎ কূপের ভেতর থেকে একটা ঠান্ডা ভেজা হাত তার কবজি শক্ত করে চেপে ধরে। সুমন টান মারে, কিন্তু হাতটা ছাড়ে না। গলা দিয়ে কোনো শব্দ বের হয় না, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। পরদিন সকালে গ্রামবাসীরা দেখে কূপের ধারে পড়ে আছে সুমনের জুতোর জোড়া আর মাটিতে ভেজা কাদা। কিন্তু সুমনকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। লোকজন বলে, এখন রাতে কূপে তাকালে সুমনের সেই মৃত চোখ ভেসে ওঠে। গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দাও, শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ এর পরের গল্পগুলো হবে আরও ভয়ঙ্কর, আরও অন্ধকারময়।